2023 ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসান অধিনায়কত্ব ছাড়লে 3 ফরম্যাটের নেতৃত্ব তুলে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তর হাতে। অধিনায়কত্বের শুরুটা ভালো হলেও ধীরে ধীরে নিজের ফর্মের জন্য সমালোচিত হতে শুরু করেন নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে সাদা বলে তার ধারাবাহিকতা এবং স্ট্রাইক রেট নিয়ে সবসময়ই প্রশ্ন উঠেছে। এবার শান্তকে টি-20 নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 8 মার্চ বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই তথ্য জানিয়েছেন। শান্তর নেতৃত্বে গত বছর টি-20 বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালে যাওয়ার কিছুটা সম্ভাবনা তৈরি করতে পারলেও ব্যর্থতা নিয়েই সে বিশ্বকাপ শেষ করতে হয়েছে টাইগারদের। সমালোচনার মুখে বিশ্ব আসর থেকে দেশে ফিরেই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত, তবে বিসিবির অনুরোধে সেটা আর করতে পারেননি। আলাদা করে টি-20-র কথা বলায় ওয়ানডে এবং টেস্টের অধিনায়ক হিসেবে শান্তই থাকছেন বলে ধারণা করা যাচ্ছে। চলতি সপ্তাহেই টি-20 অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নতুন অধিনায়ক চূড়ান্ত করার ব্যাপারে ফারুক আহমেদ বলেন, আমরা সিদ্ধান্ত নেব, খুব শীঘ্রই জানা যাবে। ইতিমধ্যে 2-1 টি-20-র অধিনায়কত্ব করেছেন যারা এখনো দলের বাইরে নয়, এরকম কাউকে আমরা চেষ্টা করব। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর দেশে ফিরে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। টি-20-কে বিদায় বলেছিলেন আরও আগে, অর্থাৎ এই ওয়ানডের অবসরে সাদা বলের ফরম্যাটে যাত্রা শেষ হয়েছে তার। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের একজন মুশফিকুর রহিম। এই 2 ফরম্যাটে অসংখ্য ঐতিহাসিক জয়ের সঙ্গী তিনি। দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকার সেই ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখতে তার জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করবে বিসিবি। আর এই তথ্যটিও নিশ্চিত করেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেন, এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ 19 বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। 2005 সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে তিনি দেশের ক্রিকেটকে অন্যান্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।